হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব ডিম আর আলু দিয়ে ঝটপট সকাল বিকেলের জন্য একটা নাস্তা রেসিপি। বাসায় হঠাৎ মেহমান চলে এলে ডিম ও আলুর তৈরি আজকের নাস্তাটি বানিয়ে দেখতে পারেন। দেখবেন মেহমান এই নাস্তাগুলো খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আশা করছি আমার আজকের ডিম ও আলু দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। প্রথমে নাস্তাটির জন্য আমাদের একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। তারপরে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। আমি রান্নায় সানফ্লাওয়ার তেলটা ইউজ করি, আমি সেটাই এখানে দিয়েছি। তারপর আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব। বন্ধুরা, খুব সহজে একদমই কম সময়ে মজার নাস্তা তৈরি করতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। এটা খেতে হবে অনেক বেশি টেস্টি। একবার বানানোর পর বারবার বানাবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আটার ময়ামটা আমাদের খুব ভালোভাবে দেওয়া হয়ে গিয়েছে। কিভাবে বুঝবেন আটার ময়ামটা আমাদের একদম পারফেক্ট ভাবে দেওয়া হয়েছে? যখনই দেখবেন এরকম মুষ্টি করলে দলা পাকিয়ে যাচ্ছে আবার গুড়মুড়িয়ে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে আটাটা একদম পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গিয়েছে। এখন এটার মধ্যে আমি পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, প্রথমে বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা কিন্তু লুজ হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে আর এই ডোটাকে আমাদের তৈরি করে নিতে হবে। আর আজকের এই নাস্তার ডোটা তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো রকম ঠান্ডা পানি ইউজ করিনি। আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি আর এখানে কিন্তু অবশ্যই আমাদের গরম পানিটাই নিতে হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডোটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে আর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, এতটুকু পানি আমার বেঁচে গিয়েছে। এখন এই ডোটা আমাদের রেস্টে রাখতে হবে, তার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে। আর এই ফাঁকে আমরা নাস্তার জন্য একটা পুর রেডি করব। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টা সিদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা, শীতের সন্ধ্যায় মজাদার চটপটা কিছু খেতে চাইলে আজকের নাস্তার সন্ধ্যায় মজাদার চটপটা কিছু খেতে চাইলে আজকের নাস্তাটি ট্রাই করতে পারেন। বাসার বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই নাস্তাটা ভীষণ পছন্দ করবে। দেখতে পাচ্ছেন আমার আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ম্যাশ করা আলুগুলোর মধ্যে একটা সিদ্ধ ডিম একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমটাকে কুচি করে কেটেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ডিমটা আমাদের খুব ভালোভাবে গ্রেট করে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোর মধ্যে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ফার্স্টে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দেওয়া যাবে। তারপর অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ আলু আর ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আলু আর ডিমের সাথে সবকিছু উপকরণ আমাদের খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই আলু আর ডিমের পুরটাকে একটা সাইডে রেখে দিব। তারপর এখানে দেখুন আমরা যে আগে আটার ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে ছোট্ট একটা লেচি কেটে এটাকে বোর্ডের উপর নিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণ আটা ছিটিয়ে একটা বেলুনের সাহায্যে বেলে পাতলা একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমরা তৈরি করে নিব। দেখুন রুটিটা আমাদের বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই রুটিটার মধ্যে আমরা যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এখন এই রুটিটার এক সাইড দিয়ে মুড়িয়ে আমরা মুখটাকে বন্ধ করে দিব। তারপর রুটিটা মোড়ানো হয়ে গেলে উপরে যে বাড়তি অংশটা রয়েছে এটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন আমি এই নাস্তাটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিব। আপনারা চাইলে কিন্তু নাস্তাটিকে এই পর্যায়ে বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। অনেক সময় দেখা যায় বেলে নেওয়ার ক্ষেত্রে নাস্তাটার পুরটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে, তাই এই পর্যায়ে হাত দিয়ে একটু চেপে নিলেই হয়ে যাবে। দেখুন একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি।
এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। আমি আরও একটি নাস্তা আপনাদের মাঝে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোট একটা রুটি বেলে নিব, তারপর এটার মধ্যে আলুর পুরটাকে অ্যাড করে নিব, তারপর রুটিটার সাইড দিয়ে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিব। বন্ধুরা, এই নাস্তাগুলো বানানো কিন্তু খুবই সহজ, যে কেউ একবার দেখলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন, আমার কিন্তু আরো একটি নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিব, আর একই প্রসেসে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিব। বন্ধুরা আবারও বলছি, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার নাস্তা কিংবা পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের নাস্তা আবার পিঠার রেসিপি শেয়ার করেছি। রেসিপিগুলো দেখলে আশা রাখছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখুন, একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে, তার জন্য একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমাদের প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই নাস্তাগুলোকে আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন, চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা একবারে ভাজা যাবে না, প্যানের মধ্যে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাগুলো অতিরিক্ত হিটে কিন্তু কোনোভাবেই ভাজা যাবে না, মিডিয়াম হিটে নাস্তাগুলোকে আমাদের ভেজে নিতে হবে। নাস্তাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা চামচের সাহায্যে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। দেখুন, নাস্তাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলোর দুটি পাশে খুব সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, নাস্তাগুলোর দুটি পাশে কিন্তু আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর নাস্তাগুলোর মধ্যেও কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে আমি তুলে নিব, তার জন্য একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো নাস্তা আমরা তেলের মধ্যে ভেজে নিব। সবগুলো নাস্তা ভাজা দেখালে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে, আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না। দেখুন, অফ স্ক্রিনে এই নাস্তাগুলো আমাদের উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, সবগুলো নাস্তা আমাদের খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন, নাস্তাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। আলু আর ডিম দিয়ে সকাল বিকেলের জন্য এর চেয়ে সহজ নাস্তা কিন্তু হতেই পারে না। নাস্তাগুলো একদম কম সময়ে বানিয়ে নিয়েছি, কিন্তু খেতে হয়েছে বেশ মজাদার। এই নাস্তাটি যেমন মুখরোচক তেমনি অনেক টেস্টি। এই নাস্তাটি একবার কাউকে খাওয়ালে রিকোয়েস্ট আসতেই থাকবে। মজাদার আলু আর আটা দিয়ে আজকের এই নাস্তাটি আপনি যাকেই খাওয়াবেন সেই কিন্তু এই নাস্তার স্বাদ বলতে পারবে না, একদম মুখে স্বাদ লেগে থাকে। আশা করছি আমার আজকের ডিম আর আলু দিয়ে ঝটপট সকাল বিকেলের নাস্তা রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।